আজকে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের কর্মীবৃন্দ সহ সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে আজকে এই সংবাদ সম্মেলনে আমি সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করে আপনাদের শোনাচ্ছি। সিএনজি অটোরিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের 6 মাসের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা সহ সড়ক পরিবহন আইন 2018 হইতে শ্রমিক স্বার্থ বিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল অথবা সংস্কার করা, বিআরটিতে ঘাপটি মেরে থাকা হাসিনার দোষরদের প্রত্যাহারের দাবি এবং ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত 13 দফা মেনে নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন 16 ফেব্রুয়ারি 2025 বিকাল 3টা জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক অনলাইন মিডিয়া তথা গণমাধ্যমের যেসব সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সম্মেলনে সংবাদ কভার করার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সিএনজি অটোরিকশা শ্রমিকদের স্বার্থে আমাদের যৌক্তিক অবস্থান ও ঘোষিত কর্মসূচি সমূহ গুরুত্ব সহকারে নিজ নিজ গণমাধ্যমে প্রচারের জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। তৎসঙ্গে আপনাদের মাধ্যমে পূর্ণ নির্ধারণের জন্য তৎকালীন সরকারের আমলে সরকারের দলীয় এবং মালিক সমিতির বিশ্বস্ত দালাল শ্রমিক নেতাদের প্রাধান্য দিয়ে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়। গত 28 আগস্ট 2024 তারিখে এক সভায় অনাস্থা জ্ঞাপনের ফলে পুনরায় কমিটি গঠিত হয়। উক্ত কমিটি নিয়ে গত 9/9/2024 তারিখে পুনরায় সভা করা হইলে মালিকদের জমা বৃদ্ধির প্রস্তাবে মালিক সমিতি অনড় থাকলে ফলাফল ছাড়াই উক্ত সভা সমাপ্ত হয়। 2 গত 26 জানুয়ারি 2025 তারিখে চেয়ারম্যান বিআরটি বরাবরে 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশের মাধ্যমে 3 নম্বর দাবিতে হাসিনা সরকারের আমলে গঠিত সিএনজি অটোরিকশার দৈনিক জমা ও ভাড়া পূর্ণ নির্ধারণের মন্ত্রণালয় কর্তৃক গঠিত আওয়ামী কর্মী মালিকদের দালালদের নিয়ে যে কমিটি রয়েছে উক্ত কমিটি হইতে দালালদের বাতিলের জন্য আবেদন করি। 3 ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ হইতে সড়ক পরিবহন আইন 2018 প্রস্তাব আকারে বিভিন্ন সভা সেমিনারে খসড়া আকারে উপস্থাপিত হইলে তখন হইতে অদ্য পর্যন্ত ঐক্য পরিষদ উক্ত আইন সংশোধনের দাবি করে আসছে, যাহা ঐক্য পরিষদের পক্ষ হইতে সর্বশেষ গত 11/2/2025 তারিখে উপদেষ্টা বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবরে ঐক্য পরিষদ কর্তৃক 13 দফা দাবিনামা পেশ করা হয়। উক্ত দাবির মধ্যে 5 নং দফায় সড়ক পরিবহন আইন 2018 হইতে সাজার মেয়াদ ও জরিমানার পরিমাণ কমিয়ে আনার দাবি করা হয়েছে। গত কয়েক বছর হইতে মালিকরা তাদের জমা বৃদ্ধির জন্য বিআরটি এর কতিপয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির তৎকালীনের দালাল শ্রমিক নেতাদের ম্যানেজ করে ফেলেছিলেন, যাহাতে সেই 2015 সালের মতো তাদের ইচ্ছা অনুযায়ী জমা বৃদ্ধি করে নিতে পারেন। শেষ পর্যায়ে 36 জুলাই সংগঠিত হওয়ায় মালিকদের বাড়া ভাতে ছাই পড়ে যায়। প্রকাশ থাকে যে 2015 সালে মালিকের যেই জমা 900 টাকা নির্ধারণ করা হয়, উহা তৎকালীন বাজার দরের 3 গুণ বেশি করাতে
মালিকরা সমর্থ হয়েছিল, যাহা আগামী 10 বছরে জমা না বাড়ালেও মালিকের প্রকৃতপক্ষে কোনো সমস্যা হবে না। 5. সিএনজি অটোরিকশা মালিকরা জমা বৃদ্ধির জন্য নতুন করে বিআরটিএ কর্মকর্তাদের অনৈতিক সুযোগ সুবিধা প্রদান করে রাজি করিয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। ঐক্য পরিষদের নেতাদের রাজি করাতে না পারায় মালিক সমিতি ও বিআরটিএ কর্মকর্তাগণ যোগ সাজশে নতুন কৌশলে শ্রমিক নেতাদের বাগে আনার জন্য গত 10/2/2025 তারিখে শীতাংশু শেখর বিশ্বাস কর্তৃক স্বাক্ষরিত একটি পত্র পুলিশ কমিশনার ডিএমপি বরাবর প্রেরণ করেন। উক্ত পত্রের নির্দেশনা বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্ধারিত শ্রমিকদের উপর নির্যাতনের খড়গ সড়ক পরিবহন আইন 2018 চালকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আদেশটি জারি করার অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে চালক শ্রমিকরা 5 দিন ব্যাপী দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন, এলাকা ভিত্তিক কর্মবিরতি, বিশেষত অদ্য সকালে সারা ঢাকায় কর্মবিরতি দিয়ে শ্রমিকরা রাস্তায় নেমে পড়লে অদ্য সকালে জারিকৃত আদেশটি বাতিল করলেও উক্ত আইন এখনো বলবৎ রয়েছে। 6. পত্রের বিষয়বস্তু সড়ক পরিবহন আইন 2018 35 নং ধারা লঙ্ঘনের শাস্তি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল। উক্ত 35 ধারার 1 উপধারায় মালিক জমা বেশি নিলে তার জন্য একই শাস্তি প্রযোজ্য, কিন্তু বিগত 10 বছর যাবৎ মালিকরা উক্ত ধারা লঙ্ঘন করে আসছে, কিন্তু কখনোই তাদের শাস্তি দেওয়া হয়নি। শ্রমিকদের শাস্তি দেওয়াটা জায়েজ করার জন্য একটি পত্র লিখে উহার কপি গোপনে মালিক সমিতির হাতে দেওয়া হইয়াছে, যাহাতে উহা কেউ জানতে না পারে। আর শ্রমিকদের শাস্তির নির্দেশনার কপি জাতীয় পর্যায়ের পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ায় ফলাও করে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। 7. বিআরটিএ এবং মালিক সমিতিতে এখনো স্বৈরাচারের দোসররা গাপ্তি মেরে বসে আছে। অন্যান্য সেক্টরের ন্যায় দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য হঠাৎ করে উক্ত পত্র প্রেরণের মাধ্যমে সিএনজি অটোরিকশা সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। শ্রমিক ও শ্রমিক নেতাদের শায়েস্তা করার মাধ্যমে জমা বৃদ্ধির পক্ষে মত গ্রহণের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের একের দিকে না তাকিয়ে তাদের পকেটের দিকে তাকিয়েছে, যেটা দেশের জন্য শ্রমিক সমাজের জন্য খুবই ভীতিকর। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি। আগামী 20 ফেব্রুয়ারি 2025 এই সকাল 11টা জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক শ্রেণীর গণজমায়েত ও বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ। 25 ফেব্রুয়ারি 2025 সকাল 11টা চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিক জনতার মানববন্ধন অনুষ্ঠিত হবে। 27 ফেব্রুয়ারি 2025 সকাল 11টা বিআরটিএ সদর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে। 23 মার্চ অর্থাৎ ঈদ পরবর্তীতে 23 মার্চ 2025 সকাল 11টা বিআরটি সদর কার্যালয় ঘেরাও। 23 মার্চ 2025 সকাল 11টা জাতীয় প্রেস ক্লাবে চালকদের ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন ও গণজমায়েত। 15 এপ্রিল 2025 ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে 24 ঘন্টা সিএনজি অটো রিকশার ধর্মঘট পালনের ঘোষণা করছে। আমাদের এই সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শ্রমিকদের সাথে
দেশের কল্যাণে দেশের শান্তি বজায় রাখার নিমিত্তে আমরা রাজপথে থেকে কাজ করব এর আহ্বান জানাচ্ছি। কর্মসূচি ঘোষণা করছি। উপস্থিত সাথী বন্ধুরা, একটু সাংবাদিক ভাইদের কষ্ট দিচ্ছি। ভাই আপনাদের একটু প্রতিদিন চলবে কর্মসূচি আমরা কোনো না কোনো দিন মানে প্রতিদিন প্রত্যেক এক নাগারে আর কি প্রত্যেক দিন আমরা প্রেস নোট দিয়ে জানিয়ে দিব হয়তো। আর একটু কথা বলছি, আপনাদের একটু কষ্ট দিচ্ছি প্রশ্ন করার আগে। আমাদের দাবি নামাটা একটু শুনাই, আপনারা শুনলেন, আমাদের কর্মীরা আবার একটু মনে করুক, এই জন্য ধন্যবাদ। সিএনজি অটো রিকশার নিবন্ধন দেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি করছি। এই জন্য সিএনজি পেট্রোল চালিত পরিষ্টক থ্রি হুইলার নীতিমালা 2007-এর অনুচ্ছেদ ক-এর 2 ধারা অনুযায়ী বর্তমান সিলিং বা সংখ্যা সীমা বৃদ্ধিপূর্বক দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে গেজেট প্রকাশ করার দাবি করছি। খ, উক্ত সিএনজি অটোরিকশা বিলি বন্টনে গত 14/1/2018 তারিখে বিআরটি এবং ঐক্য পরিষদের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক ঐক্য পরিষদ ও বিআরটি যৌথ বাস্তবায়নকারী হিসাবে থাকবে তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। 2, 2015 সাল হইতে অদ্য পর্যন্ত বহুবার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ঢাকা মহানগরীতে সিএনজি অটোরিকশার দৈনিক মালিকের জমা 900 টাকার স্থলে 800 টাকা এবং চট্টগ্রাম মহানগরীর জন্য 900 টাকার স্থলে 700 টাকা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 900 টাকার স্থলে 700 টাকা করতে হবে এবং ভাড়া প্রতি মিটারে প্রথম 2 কিলোমিটার 75 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার 27 টাকা এবং ওয়েটিং চার্জ প্রতি মিনিট 5 টাকা নির্ধারণের দাবি করছি। এবং বিগত দিনে মালিক কর্তৃক অতিরিক্ত জমা নেওয়া চালকদের টাকা ফেরত প্রদানের দাবি জানাচ্ছি। 3, সিএনজি পেট্রোল চালিত পরিষ্টক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা 2007-এর অনুচ্ছেদের 3 ধারা নির্দেশনা মোতাবেক ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশার পার্কিং ব্যবস্থা না করে বেআইনিভাবে নো পার্কিং মামলা সহ ভিডিও মামলা, মিটারের উপরে মামলা না করা এবং হয়রানিমূলক রেকারিং ডাম্পিং বন্ধ করার দাবি জানাচ্ছি। 4, সহজ শর্তে এবং স্বল্প সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পুনরায় হয়রানিমূলক ফিল্ড টেস্ট পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে এবং পেশাদার অপেশাদার সকলের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে এবং পেশাদার লাইসেন্সধারীর জন্য ডোপ টেস্ট ফ্রি সার্ভিস দিতে হবে। 5, সড়ক পরিবহন আইন 2011 হইতে সড়ক দুর্ঘটনার সকল মামলা জামিনযোগ্য করতে হবে। স্পর্শকাতর মামলা সমূহ তদন্তে নিরপেক্ষতার ব্যবস্থা করা, ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতারের ধারা বাতিল করা, সাজার মেয়াদ, জরিমানা পরিমাণ কমিয়ে আনা সহ শ্রমিক স্বার্থ বিরোধী সকল ধারা উপধারা সংশোধন করার দাবি করছি। 6, ঢাকা মেট্রো এলাকায় বসবাসকারী চালকদের নামে যে সকল ঢাকা খ সিএনজি অটোরিকশা সমূহ রয়েছে উক্ত গাড়ি সমূহ ঐক্য পরিষদের দাবিকৃত ঢাকা মহানগরী চালকদের জন্য 20,000 সিএনজি অটোরিকশা যতদিন পর্যন্ত বরাদ্দ প্রদান না করা হয় ততদিন পর্যন্ত উক্ত ঢাকা খ সিএনজি অটোরিকশা মহানগরীতে চলাচলের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার রেজিস্ট্রেশন প্রাপ্ত সিএনজি অটোরিকশা সমূহ সহ সারা দেশের সিএনজি অটোরিকশা
হালকা বা ধীর গতির যানবাহন সমূহ অবাধে চলাচল করার জন্য দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বাইলেন, সার্ভিস রোড এবং ক্রসিং সমূহের স্থানে আন্ডারপাস রোড অথবা ওভারপাস রোড নির্মাণের জোর দাবি জানাচ্ছি। আর প্রাইভেট সিএনজি অটোরিকশা মালিক সমিতির দায়েরকৃত রিট পিটিশন মামলার বিষয়ে 14/10/2019 তারিখের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিআরটিএর আইন উপদেষ্টার প্রতিবেদন নিয়ে উক্ত মামলা নিষ্পত্তি করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রাইভেট সিএনজি অটোরিকশার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে। 9 সড়ক পরিবহন আইন 2018 এর 124 ধারা বলে বাস্তবতার নিরিখে জনস্বার্থে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য সারা দেশে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সিএনজি পেট্রোল চালিত পরিষ্কার থ্রি হুইলার পরিচালনা নিশ্চিতকরণের লক্ষ্যে উক্ত বিষয়ের সাথে শ্রমিক প্রতিনিধি সহ সকল অংশীজনের মতামতে নতুন জাতীয় নীতিমালা গ্রহণ পূর্বক জারি করার জন্য দাবি জানাচ্ছি। 10 ক অত্যাবশ্যক পরিষেবা আইন 2023 বিল বাতিল করতে হবে। খ অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। 11 সিএনজি অটোরিকশার মালিক নামের মধ্যস্বত্বভোগী তৃতীয় শক্তি আর নয়, চালকরাই হবে গাড়ির মালিক। উহা বাস্তবায়নে ঢাকা, চট্টগ্রাম মহানগর সহ সমগ্র বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী চালকদের নামে নতুন রেজিস্ট্রেশন প্রদানের মাধ্যমে স্বল্প ব্যয়ে নিরাপদ ও আরামদায়ক যাত্রী চলাচল নিশ্চিত করতে হবে। 12 ক অবৈধভাবে দুর্ঘটনা প্রবণ কাভার ভ্যান ও লরিতে বসানো 200 থেকে 300 সিলিন্ডারে এবং খোলা ভ্যানে বসানো 2 থেকে 3টা সিলিন্ডারে গ্যাস দেওয়া বন্ধ করতে হবে এবং 24 ঘন্টা সিএনজি পাম্প খোলা রাখতে হবে। ঢাকা ও চট্টগ্রামে প্রত্যেক সিএনজি স্টেশনে সিএনজি অটোরিকশার জন্য আলাদা নজেল স্থাপন করে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস প্রদান করতে হবে। 13 ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে রাইড শেয়ারিং এর নামে চলাচলকারী সকল চালকদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করতে হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে এবং এনলিস্টেড গাড়ি ব্যতীত রাইড শেয়ারিং এর নামে অন্য গাড়ি চলতে পারবে না। এনলিস্টেড তালিকা ট্রাফিক সার্জেন্টের ওয়েবসাইটে প্রদান করতে হবে। এই আমাদের এই সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রত্যেকে এর দায় বা বহন করতে হবে। আব্দুল জব্বার ভাইকে উনি আবারও আমাদের দাবিনামাটা আবারও তুলে ধরলেন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত করে আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা এসেছেন তারা বক্তব্য রাখবেন। আমি প্রথমেই গত সরকারের আমলে পরিবহন আইন 2018 সালে যে আইনটা করছে কালো আইন বলি আমরা, একজন চালককে 50,000 টাকা জরিমানা করা হবে এবং 6 মাসের কারাদণ্ড দেওয়া হবে যদি মিটারের চেয়ে বেশি ভাড়া চাওয়া হয়। দেখো মিটারের চাইতে আমি বেশি ভাড়া কেন চাবো না? আমার না চাইলে তো আমার চলবে না। 900 টাকা জমায় আপনি 100 কিলোর বেশি গাড়ি চালানো যায় না। 100 কিলো গাড়ি চালাইলে আসে মাত্র 1200 টাকা, মালিককে জমা দিতে হইতেছে 1600 থেকে 1800 টাকা। গ্যাস লাগে 500 টাকা। একটা চালক 6 থেকে 700 টাকা রাস্তায় খরচ আছে, পুলিশের চাঁদা এবং বিভিন্ন টোলের নামে যে চাঁদাবাজি হইতেছে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে, এটা দিয়ে তো আমি কুলাইতে পারতেছি না। আর চালকরা যে আন্দোলন করতেছে তা আমাদের নির্দেশেই হইতেছে। আমরা আপনি বলছি সংবাদ সম্মেলনে দীর্ঘ 5 দিন যাবত আমরা রাস্তায় এবং আমাদের কর্মবিরতি। এখন চালকরা বিভিন্ন সব ধরনের চালক আছে, আর আমাদের ঢাকায় তো অনেকগুলো সংগঠন, অনেক সংগঠন মিললে তো আমরা ঐক্য পরিষদ আছি, কিন্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আমরা করতেছি এবং যার যার ব্যানারে কিন্তু রাস্তায় আন্দোলন হচ্ছে। এখন
প্রত্যাহার করা হয়েছে যে কথাটা বলা হয়েছে, গত 10 তারিখে একটা চিঠি করছে বিআরটি এর ডাইরেক্টর ইঞ্জিনিয়ার। চিঠিতে লেখা হয়েছে যে কেউ যদি মিটার ছাড়া গাড়ি চালান তার জন্য 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের সাজা। এই চিঠিটা প্রত্যাহার করা হয়েছে, আইন বাতিল করা হয় নাই। আমরা আজকে সংবাদ সম্মেলন এবং কর্মসূচি দিয়েছি আইন বাস্তবায়ন করার জন্য, তাদের কালো আইন বাতিল করার জন্য আজ কর্মসূচি দিয়েছি এবং আমাদের 13 দফা বাস্তবায়নের জন্য। বিষয়টা আইনের ভিতরে আনবেন না, তাহলে আপনারা এই সিস্টেমটা কিভাবে? আমরা আইনের ভিতরে আছি, আইনের বাইরে আমরা নাই। আপনি যখন রাষ্ট্র মালিক সমিতি একটা সিন্ডিকেট করে, রাষ্ট্র শিক্ষিত সচেতন, ঠিক আছে, বুয়েটের ছাত্র এরা হইছে এই দপ্তরে বিআরটি এর যোগাযোগ মন্ত্রণালয়, বুয়েটের ছাত্র ছাড়া কেউ আসে না। তারা সবচেয়ে প্রথম আইন ফলো করতে হবে, পাশাপাশি মালিকরা সচেতন শিক্ষিত, তাদেরকে আইন ফলো করতে হবে। আপনি আইন শুধু আমারে দেখাই দিবেন, আমি তো দাবি করতেছি যে আমি অন্যায় করি। আপনি প্রেগনেন্ট অবস্থায় আপনার বোনের নিয়ে যাচ্ছেন মেডিকেল, আইসা বলতেছেন ভাই যাবেন মেডিকেল, আমি বলতেছি যাবো না। তার উদ্দেশ্য কি? মিটারে গেলে তো আমার এনে ভাড়া আইবো 30 টাকা, আমি আমার 100-200 টাকার নিচে আমি পোষাইবো না, আমি তো স্বীকার করতেছি। তাহলে আমি আইন মানতে চাই। আপনার কথাই যদি ঠিক হয়, আপনি আইন মানতে চান, আপনি মিটারের টাকা বাড়ানোর কথা বলতে পারেন যে আমরা বলছি আপনি আমার আইন বাতিল করে আমি আইন বাতিল করছি, কালো আইন বাতিল করতে বলছি। আপনারা যে খ্যাপ মারার সিস্টেম, যাত্রীদেরকে জিম্মি করে এবং অতিরিক্ত ভাড়া আদায় করে, এটাকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এটা নিয়ন্ত্রণ করবো। আমার ঢাকা শহরে গাড়ি দরকার আছে 50,000, আমি বলছি 50,000 গাড়ি দেন, বৈধ গাড়ি, এবং প্রত্যেকটা গাড়িতে মিটার থাকবে। 15 সালে মিটার রিডিং বাড়ানো হয়েছে, 15 সালে, 15 থেকে আজকে 24, কত বছর? 25, কত বছর হইলো? 10 বছর আগে আপনি মিটার রিডিং করছেন, বাড়াইছেন। 10 বছরে কি আপনার হুঁশ নাই? পৃথিবীতে এই 10 বছরে কতগুলো ফ্লাইওভার হইছে, কতগুলো হাইওয়ে রোড হইছে, আপনি মিটারটা এখনো পর্যন্ত ঠিক করলেন না কেন? আমরা তো ঠিক চাই, আপনি মিটার ঠিক করে দেন। 5 বার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, আমার তো ভাড়া বাড়ে নাই। আমি তো চাউল তো 23 টাকার চাউল তো আজকে 80 টাকায় কিনি। আপনি এটা কেন বুঝবেন না? আপনারা বলতেছেন মিটার ছাড়া, আবার সড়কে যারা মিছিল করতে তারা বলতেছে আগামী কালকে থেকে আমরা মিটার ছাড়া গাড়ি চালাবো। মিটার ছাড়া ততদিন চালাবো, মিটার ছাড়া ততদিন চালাবো যতদিন পর্যন্ত আমার মিটার রিডিংটা আবার ঠিক মতন করে না দিবেন, ততদিন আমি সাদা গাড়ি, সাদা যে সিএনজি সেগুলো তো মিটার নেই, সেগুলো যে আপনার যাত্রী টানাটানি করে এ বিষয়ে আমরা পরিষ্কার বলছি। ঢাকা শহরে বৈধ গাড়ি 15,000, অবৈধ গাড়ি আছে আরো 20,000, টোটাল 35,000 গাড়ি আছে। এর ভিতরে জেলা নামে একটা সিএনজি আছে, মাত্র 2,000 গাড়ি চলে। আমাদের চালকরা নিজের গাড়ি নিজে চালায়। কেন চালায়? যতক্ষণ পর্যন্ত 5,000 গাড়ি না দিবেন ততদিন পর্যন্ত এটা চলবে। সাদা গাড়ি, বিভিন্ন জেলার যে গাড়ি আছে, এই গাড়িগুলো অবৈধ চলে, এগুলো উচ্ছেদ করেন, আমাদের কোনো দুঃখ নেই। আমরা সর্বাত্মক আমাদের সমিতির ভিতরে আইনি চালাচ্ছি এবং মালিকদের সিন্ডিকেট, মালিকরাই করতেছে, প্রাইভেট মালিকরাই জানেন। কেউ সচেতন থাকে তার কাছ থেকে এরকম করতে পারে না। হঠাৎ করে একজন সাব ইন্সপেক্টর একটা তার সাথে কথা বলে, ভাই একটু পরিষ্কার করি সাদা গাড়ি বিষয়, ওই গাড়িগুলোকে সাব ইন্সপেক্টর দেন অধিকাংশ 80% সাদা গাড়ি, 80% আমরা বলছি যে সাদা গাড়িগুলো, এই সাদা গাড়ি পরিচালনায় ডিএমপি, যারা ট্রাফিক জোনে আছে তারা এবং ক্রাইম জোনে আছে তারা, কিছু সাংবাদিকরাও আছেন, কিছু সকলে না, কিছু সাংবাদিকরাও যুক্ত আছেন এবং অসাধু মালিক সমিতির নেতৃবৃন্দ, এরা যৌথভাবে সিন্ডিকেটটা করছে। সাদা গাড়ি বিষয়ে আমাদের পরিষ্কার অবস্থা, সেটা হচ্ছে একজন লোক প্রাইভেটে একটা গাড়ি নিছে, সেখানে একজন চালক কাজ করে খাবে বেতনে, আমরা সেটাই স্বাভাবিক মনে করি। অতএব এই চালক যাতে বেকার না হয়, গাড়িটা চলুক, কিন্তু সে যাত্রীটাকে আমরা নিষেধ করতেছি, তারটা যেন বাণিজ্যিক ব্যবহার না হয়। ওইটা উচ্ছেদ হয়ে যাক, ওইটা বাতিল হয়ে যাক, আমাদের বক্তব্য তা না। ওখানে একজন কর্মচারী কাজ করে, একজন চালক কাজ করে, আমরা চালকের বন্ধু, আমরা চালক সংগঠন করি,
সে যেন বেকার না হয়, সে যেন ওই মালিকের প্রাইভেট ড্রাইভার হিসেবে সে যেন থাকতে পারে, আমরা সেটা চাই। আর কোনো প্রশ্ন আছে না? বিষয় নিয়ে কোনো কথা হয়েছে কিনা বিআরটি চেয়ারম্যানের সাথে, বা কবে করবে এই বিষয়ে সরাসরি বলেছেন নাকি? বিআরটিএস রে একটা চিঠি আজকে সকালে জারি করছে। 10 তারিখে যে চিঠি করছে, এটা নিয়ে যখন আমরা কর্মবিরতিতে যাই সারা ঢাকায়, তখন একমাত্র তারা এই চিঠিটা উগ্র করছে, আর কোনো কিছু করে নাই। যতক্ষণ পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামে আমাদের গাড়ি প্রয়োজন দাবি দিছি, এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এবং আর কোনো প্রশ্ন থাকলে করেন। মিটারের এখন এই যে প্রতি মিনিটে যে চার্জ 5 টাকা নির্ধারণ করতে বলছে, এটা এখন কত আছে? 2 টাকা। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের ঢাকা মহানগর জাতীয়তাবাদী অটোরিকশা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি খলিল ভাই। জি ভাই। আপনারা ব্যানার ইলেকশন শ্রমিক ঐক্য পরিষদ, আপনারা কতটা সংগঠন মিলে পরিষদ করছেন নাম্বার 1, এবং আপনাদের এখানে বারবার বলে আসছেন যে স্বৈরাচারের দোষর, এবং আপনাদের এই সংগঠনের স্বৈরাচারের দোষর তারা আছে কিনা, তাদেরকে নিয়ে ঐক্য পরিষদ হচ্ছে কিনা, বিষয়টা ক্লিয়ার করা। এবং আমরা কিন্তু অতীতে দেখছি অনেকেই এই জন্য আপনাকে প্রথম কথা হচ্ছে, আপনি দেখেন আমাদের এই ঐক্য পরিষদ নিচে লেখা আছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অন্তর্ভুক্ত। আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে যারা আছে, এই ফেডারেশনরা যখন যারা পাওয়ারে যায় তারা কিন্তু পরিচালনা করে। এবং আমরা জানতেছি আমাদের এখন নেতা আছে ফেডারেশনের সভাপতি আব্দুল রহিম বক্সুদ্দু ভাই, সাধারণ সম্পাদক হুমায়ুন, এবং আমরা অবশ্যই দোষরদেরকে আমরা নেই। এর আগেও ছিল না ঐক্য পরিষদে, এখনো নাই। আর থাকলে কিন্তু আমরা এই কথাটা ডালাভাবে বলতাম না। এবং আর সংগঠন আমাদের 11টা সংগঠন আছে ঢাকা এবং চট্টগ্রামে। আমরা আরো আহ্বান করছি, আরো কোনো সংগঠন যদি থাকে আমরা ইনভলভ করব। তবে স্বৈরাচারের দোষর বলতে এটাই বুঝেছি যে আগের সরকারের প্ল্যানটা বাস্তবায়ন যারা করছে, বাস্তবায়নে যারা যুক্ত। কিন্তু আমরা কিন্তু পরিবহন আইন 18তে হয়েছে, 15 সাল থেকে কিন্তু বিভিন্ন সেমিনার সভা হয়েছে পরিবহন আইন নিয়ে। আমাদের এর আগে ঐক্য পরিষদ সেই 15 সাল থেকে আইনের বিরুদ্ধে কিন্তু কথা বলেছি, হাজারো ডকুমেন্টস আমাদের কাছে আছে। ধন্যবাদ। দাওয়াত দিছি আর পালায় গেছে তারা, এটা তথ্য আছে। আমরা এই ঐক্য পরিষদই এই বিষয়ে ভাই, এই বিষয়ে যে কথাটা আপনি বলছেন, এরকম নজির আমাদের ভিতরে নেই। আর আমরা আসলে যতই শ্রমিক সংগঠন বিরোধী দল করুক আর সরকারি দল করুক আর যে দলই করুক, বাম ডান, আমরা কোনো দিকেই কারো পক্ষে বিপক্ষে এমন কোনো ঘটনা আমাদের এই সেক্টরে ঘটে নাই যে কেউ কাউকে দৌড়েছে। জানি না এখন আপনি কোত্থেকে কোনটা আবিষ্কার করছেন, সেটা হয়তো না, এই ধরনের ঘটনা নেই। আমরা চ্যালেঞ্জ করছি, আমরা মালিক সমিতির দালাল একটা সংগঠন, আমাদের বিপক্ষে স্লোগান দেওয়ার কারণে আমরাই দাওয়াইছি। আমরা দাওয়াইছি, মালিকদেরকে দাওয়াইছি। মালিক সমিতির দালাল সহ একটা সংগঠন দাঁড়াইছে প্রেস ক্লাব, আমরা দাওয়াইছি এবং ওরাই প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছিল। বলাই যেটা আমরা নাম বলা দরকার, আমরা নাম বলবো ওই তো। কিন্তু আমরা যারা আছি এখানে, আপনি যেটা বলছেন একটা খারাপ না যে মালিক সমিতি সহ আমরা বাইরে আন্দোলন করছিলাম এবং প্রেস ক্লাবের ভিতরে একটা গ্রুপ ছিল, আমরা দাওয়াইছি, আমরা দাওয়াই পিটাইছি। ঠিক আছে, আমরা বিএনপি তো খলিল ভাই আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা। ঐক্য পরিষদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন। আমি জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি। আজকে এই ঐক্যের সাথে আমি একমত হয়েছি, কারণ হলো এই শ্রীকান্ত কুমার বিশ্বাস বিআরটি এর চেয়ারম্যানের
দিকে আমি চেয়ারম্যানকে উদ্বেগ করে বলছি এবং সেতু মন্ত্রীকে উদ্বেগ করে বলছি, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যা যা হয়েছে সেগুলি থেকে আপনারা বিরত থাকুন। এরপরে আগামী দিনে বড় আইন যদি গ্রহণ করা হয়, এই ঢাকা চট্টগ্রাম ঐক্য পরিষদকে দায়িকা এরপরে সেই আইন গ্রহণ করতে হবে। যদি সেই আইন গ্রহণ করা না হয় তবে আমরা এটা প্রতিক্রিয়া নেব। আমরা কিন্তু এখনো বেঁচে আছি, 17 বছর 7 মাস খেয়ে পরে আমরা আছি। আমরা চাঁদাবাজি করি না, আমরা রাহাজারি করি না। বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, সেই রাসুন্দির একটা প্রোগ্রামে সার্জিস আলম ভাই বলেছেন যে সিএনজি চাঁদাবাজি করে। সার্জিস আলম ভাই কথা ঠিক আছে, কারা চাঁদাবাজি করে তাদেরকে খুঁজে আপনারা ধরেন, আর যদি আমাদেরকে বলেন তাদেরকে আমরা খুঁজে ধরবো, ইনশাআল্লাহ আমরা খুঁজে তাকে ধরতে পারবো। আমরা ফলো করি তারেক রহমানের বক্তব্যকে। আমরা চাই না যে আমাদের ভোটার কমুক, আর আগামীতে এই যে আন্দোলনের যে ঘোষণা দিয়েছে সেই আন্দোলন আমরা গাড়ি ভাঙচুর করবো না, আমরা মানুষকে হত্যা করবো না, আইন অনুযায়ী আমাদের আন্দোলন চলবে, দীর্ঘমেয়াদী আন্দোলন চলবে। আমরা কোনো গাড়ি ভাঙচুর করবো না, আমরা কোনো মানুষকে মারবো না। বন্ধুরা, আপনারা জানেন এই বিগত 17 বছর 7 মাসে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ কি করেছে না করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। যারা এই 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারে না, আমি খনি 51টা মামলা দেওয়া হয়েছে আমাকে, আমি খনি 8 বার জেল কেটেছি। এই আওয়ামী লীগ আমার ছেলের লেখাপড়া শেষ করে দিয়েছে, পরীক্ষা দিতে দিন নাই, এসএসসি পরীক্ষার্থী ছিল আমার ছেলে। বন্ধুরা, এই যে সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এই দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য। আমার নেতার হুকুম আমরা ফলো করতে আছি। আর এই যে আওয়ামী লীগের যারা এখনো আওয়ামী লীগের দোষর যারা চাঁদাবাজি করে তাদেরকে আপনারা চিহ্নিত করুন, আপনাদের দ্বারা সম্ভব চিহ্নিত করা। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল ভাইদেরকে এবং উপস্থিত নেতৃবৃন্দদেরকে, ইতিমধ্যে আমাদের যে কর্মসূচি ঘোষণা হয়েছে আপনারা জানতে পেরেছেন, আমাদের সদস্য সচিব ঘোষণা করেছেন। প্রিয় সাংবাদিক কিন্তু আপনারা জানেন এই ঐক্য পরিষদ আমরা যখনই রাজপথে আন্দোলন করি, শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলন করি এবং যুক্তির দাবি ভাই আমরা কখনো যাই না। আমাদের প্রত্যেকটি আন্দোলন ছিল এবং অহিংস, কোনো আন্দোলনে আমরা কখনো কোনো ভাঙচুর বা কোনো ধরনের কাজ আমরা লিপ্ত হইনি। ঢাকা যেভাবে হয়েছে চট্টগ্রামে ঠিক এইভাবে হয়েছে এবং এই ঐক্য পরিষদের মাধ্যমে এই পরিষদ প্রতিষ্ঠার পরে ঢাকা এবং চট্টগ্রাম যখন গাড়ি চলে, সিলিন্ডার বাস্ট হয়ে যাত্রী মারা যায়, সাংবাদিক মারা যায়, শ্রমিক মারা যায়, তখন আমরা যখন রাজপথে আন্দোলন করি, আমাদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন শাহ আলম ভাই এবং প্রতিষ্ঠাতা সদস্য সচিব স্বাগত দুলাল ভাই সহ আমরা এই প্রোগ্রাম শুরু করি। আপনারা মিডিয়ার ভাইয়েরা তখন প্রতিনিয়ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আপনারা তুলে ধরেছেন। আপনাদের কারণে সম্ভব হয়েছে লক্ষ গাড়ি ঢাকা চট্টগ্রাম থেকে বিতাড়িত করতে। আপনারা সহযোগিতা করেছেন সবসময়। আমরা আশা করি এখন আমাদের যে কর্মসূচি ঘোষণা হয়েছে এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়। একটু এক ভাই প্রশ্ন করেছেন যে আজকে যে ঘোষণা দেওয়া হয়েছে প্রত্যাহার করা হয়েছে। আমরা মনে করি ঘোষণা আজকে প্রত্যাহার কেন হলো, 10 তারিখে ঘোষণা আসলো কেন?
আপনার 5 তারিখ একটি স্বৈরাচার সরকার পতনের পর দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা স্বপ্ন দেখেছি আমাদের শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে। আমরা স্বপ্ন দেখেছি আমরা কথা বলার অধিকার পাবো, রাজপথে আমাদের আন্দোলন করতে হবে না। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি এবং করে যাবে, আমাদের নির্দেশনা আছে। কিন্তু পরিকল্পিতভাবে শ্রমিকদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে। এরা কারা? এরা বিগত স্বৈরাচার যদিও পতন হয়ে থাকে, তাদের যে দোষক তারা এখনো বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরে তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, যেটা আমাদের লেখনের মধ্যে তুলে এসেছে। এখন থেকে আমাদের প্রত্যেকের কাজ, শুধু আমাদের কাজ নয়, আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ভাই আপনাদেরও কাজ এই দোষকদেরকে চিহ্নিত করা, তারা কোথায় আছে, তারা বারবার কেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এবং যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ঢাকার ন্যায় চট্টগ্রামেও সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে, এটা আমরা ঘোষণা দিচ্ছি। আমি চট্টগ্রাম সকল শ্রমিকের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি চট্টগ্রামেও এই কর্মসূচি পালন করা হবে। এবং চট্টগ্রামে যে হারে মামলা জরিমানা আদায় করা হচ্ছে, আজকে শ্রমিকরা নির্যাতিত, ঠিক মালিকের জমা একইভাবে আদায় করা হচ্ছে। আমরা মনে করি এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হবে, আপনারা সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। ড্রাইভারগণ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সাংবাদিক সম্মেলনের বক্তব্য শুনেছেন, আপনারা শুনেছেন। এরপরে বিশেষ কোনো বক্তব্য আর থাকে না আপনাদেরকে। সেজন্য আমরা শুধুমাত্র কথা বলে আমরা এখন আমার বক্তব্য শেষ করবো। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের প্রাণের দাবি এখানে উত্থাপিত হয়েছে এবং একটা কর্মসূচি উত্থাপিত হয়েছে। এই কর্মসূচিটা পালন করার মধ্য দিয়েই শ্রমিক শ্রেণীর এই অংশটাকে আরো শক্তিশালী করতে হবে। এখনো যারা বাইরে অবস্থান করছে, ঐক্যের ভিতরে আসে নাই, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, কোন ধরনের বিভেদ নয়,